সত্যি তো এটাই। যতক্ষণ আপনার সাথে সাহস এবং আশার আলো আছে, ততক্ষণ না আপনি একা, আর না আপনার চলার পথ অন্ধকারময়। এগিয়ে চলুন, এটা শুনুন। একবার গুরুগৃহে একজন গুরুমশাই দুজন শিষ্যকে ডেকে একটি কাজ দিলেন। তিনি দুজনের হাতে একটি করে লণ্ঠন দিয়ে জঙ্গলের পথ ধরে 10 কিলোমিটার দূরত্বের একটি পথে যেতে বললেন। প্রথম শিষ্য ঘাবড়ে গেল তখন যখন লণ্ঠন উঁচিয়ে এসে দেখলো লণ্ঠনের আলোতে কেবলমাত্র 5 পদক্ষেপ পথ দেখা যাচ্ছে। সে ভয় পেল, আশ্রমে ফিরে এলো। গুরুমশাইয়ের কাছে এসে বলল, গুরুমশাই, লণ্ঠনের আলোতে তো কেবলমাত্র 5 পদক্ষেপ পথ দেখা যাচ্ছে। আমি এতটা দূরের পথ যাব কি করে? গুরুমশাই বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না। এদিকে দ্বিতীয় শিষ্যটি গুরুমশাইয়ের কথা অমান্য করল না। সে গন্তব্যে পাড়ি দিল এবং বেশ কয়েক ঘন্টা বাদে সে আশ্রমে ফিরে এলো। সে অনেক খুশি ছিল। গুরুমশাইয়ের সাথে সাক্ষাৎ করে সে আনন্দের সাথে বলল, গুরুমশাই, আমি আপনার কথা মতো 10 কিলোমিটার দূরত্বের পথ অতিক্রম করেছি। আমি লক্ষ্য পূরণ করেছি। পাশেই দাঁড়িয়ে ছিল প্রথম শিষ্যটি। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বলল, তুমি এতটা দূরত্বের পথ কিভাবে অতিক্রম করলে? লণ্ঠনের আলোতে তো কেবলমাত্র 5 পদক্ষেপ পথই দেখা যাচ্ছিল। দ্বিতীয় শিষ্যটি বলল, হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছ। লণ্ঠনের আলোতে কেবলমাত্র 5 পদক্ষেপ পথই দেখা যাচ্ছিল। আমি ভাবলাম অন্তত 5 পদক্ষেপ তো এগিয়ে যাই। 5 পদক্ষেপ এগিয়ে যেতেই আমি দেখলাম লণ্ঠনের আলো আরো 5 পদক্ষেপ এগিয়ে গেল। আমি সাহসকে সাথে নিয়ে আরো 5 পদক্ষেপ এগিয়ে গেলাম। আরো 5 পদক্ষেপ এগিয়ে যেতে দেখলাম লণ্ঠনের আলো আবারও 5 পদক্ষেপ এগিয়ে গেল। আমিও আবারও 5 পদক্ষেপ এগিয়ে গেলাম। এইভাবে 5 পদক্ষেপ 5 পদক্ষেপ করতে করতে লণ্ঠনের আলো আর সাহসকে সাথে নিয়ে একসময় আমি গন্তব্যে পৌঁছে গেলাম। হ্যাঁ বন্ধুরা, একদমই। জীবনে যখন কুয়াশা লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়ায়, অন্ধকার গন্তব্যকে আড়াল করে, তখন 5 পদক্ষেপ করে আশার আলো এবং সাহসকে সাথে নিয়ে এগিয়ে চলুন। বিশ্বাস করুন, আপনি যে কখন গন্তব্যে পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না।